বাবা হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই আমার। ছেলে দেশের নামকরা ক্রিকেটার, অথচ তার বাবা জীবনের তাগিদে মাত্র ৮,০০০ টাকার বিনিময়ে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করেছেন। একসময় ছেলেকে মানুষ করার জন্য ঘাম ঝরানো সেই মানুষ রিকশা চালিয়েছেন, ভ্যান ঠেলে সবজি বিক্রি করেছেন, কেবলমাত্র ছেলের স্বপ্ন পূরণ করার জন্য। অথচ ছেলের বিয়ের পর সেই বাবার আর জায়গা হয়নি তার বিলাসবহুল ফ্ল্যাটে। ক্রিকেটার নাসুম আহমেদ ও তার বাবা আক্কাস আলীর বাস্তব গল্প শুনলে মনে পড়ে যায় নচিকেতার সেই অমর গান, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি। জীবনের শেষ ভাগে এসে আক্কাস আলী সিলেট শহরের একটি আবাসিক এলাকায় দাঁড়িয়ে পাহারার কাজ করেছেন। মাস শেষে হাতে আসে মাত্র ৮,০০০ টাকা। অথচ তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের দিনগুলো, যখন ভোর থেকে রাত পর্যন্ত রিকশা টেনে বা বাজারে সবজি বেচে ঘরে ফিরতেন। ছেলের পড়াশোনা, খেলার খরচ চালাতে নিজের স্বপ্নকে চাপা দিয়েছিলেন তিনি। সেই ত্যাগের ফসল আজকের নাসুম আহমেদ, যিনি দেশের ক্রিকেট অঙ্গনের এক পরিচিত নাম। কিন্তু সম্পর্কের সমীকরণ পাল্টাতে শুরু করে বিয়ের পর। বিয়ের আগ পর্যন্ত বাবা ছেলের মধ্যে যোগাযোগ ছিল স্বাভাবিক। মায়ের মৃত্যুর পরেও আক্কাস আলীকে কাছে রাখতেন মাসুম। কিন্তু বিয়ের পর থেকে যেন ধীরে ধীরে তৈরি হলো অদৃশ্য দেয়াল। স্ত্রীকে নিয়ে রাজধানীতে নতুন সংসার গড়লেন নাসুম। আলো ঝলমলে ফ্ল্যাটে সবই আছে, শুধু নেই বাবার জন্য একটি কোণ। বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে বিরল। স্থানীয়রা বলেন একসময় আক্কাস আলীর ছেলেকে ঘিরে কত গর্ব ছিল, অথচ আজ সে বাবার ঠাঁই হয়নি ছেলের সংসারে। নাসুমের চাচা লুবন মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, ভাতিজা একসময় ছিল সবার আদরের, কিন্তু বিয়ের পর তার আচরণে পরিবর্তন স্পষ্ট। প্রতিবেশীরা জানান, জাতীয় দলে খেলার পর থেকেই নাসুমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তার মায়ের মৃত্যু আর বিয়ের পর থেকেই বাবার সঙ্গে দূরত্বটা প্রকট হয়ে ওঠে। আক্কাস আলীকে তখন একাই লড়াই করতে হয় জীবনের সঙ্গে। তবু তিনি ছেলের বিরুদ্ধে কখনো অভিযোগ তোলেননি। সবার সামনে কেবল তিনি বলেন, তিনি চান ছেলে আরও বড় হোক, আরও সফল হোক। নিজের জন্য কোনো কিছু দাবি করেননি কখনো। আক্কাস আলীর কণ্ঠে অভিমান নয়, বরং গর্ব মিশে থাকে। অন্যদিকে নাসুম দাবি করেন তিনি নিজের দায়িত্ব পালন করেছেন, নিয়মিত বাবাকে টাকা দেন, তবে বাবা আলাদাভাবে থাকতে চান, সেটি নাকি তার নিজের সিদ্ধান্ত। কিন্তু মানুষজনের ভাষায় বোঝা যায় এখানে টাকার চেয়ে অভাবটা হলো সম্পর্কের উষ্ণতার। বাবা হয়তো টাকা দিয়ে জীবন চালাতে পারেন, কিন্তু মনে শূন্যতা কি মোছা যায়? এই ঘটনাটা আসলে আমাদের সমাজের এক করুণ প্রতিচ্ছবি। বাবা মা সন্তানের জন্য নিজের জীবন পুরোটা কাটিয়ে দেন, অথচ সন্তান বড় হয়ে গেলে অনেক সময় বাবা মার জন্যই আর জায়গা থাকে না। আক্কাস আলীর মতো বাবারা নিজের স্বপ্ন বিসর্জন দেন সন্তানের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু বার্ধক্যে এসে তাদের পাশে দাঁড়ানোর মানুষ হয়তো আর থাকে না। এখন প্রশ্ন হলো, বাবা মায়ের প্রাপ্য কি কেবল অর্থের কিছু অংশ, নাকি তাদের জন্য দরকার স্নেহ, ভালোবাসা আর সঙ্গ? আক্কাস আলীর মতো হাজারো বাবা প্রতিদিন এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। সন্তান হয়তো সমাজের চোখে বড় হয়ে যায়, কিন্তু একজন বাবার চোখে সে সবসময়ই সে ছোট্ট শিশুই থেকে যায়। আর তাই জীবনের শেষ প্রান্তে এসে বাবার প্রকৃত চাওয়া থাকে শুধু একটু মমতা, একটু ভালোবাসা আর পাশে থাকার নিশ্চয়তা।